ভাই রাহুল হলো এমন এক প্লেয়ার না, এর ভেতরে অ্যাগ্রেশন আছে, এর ভেতরেও সেই জোশ আছে, কিন্তু যখন দরকার যে জায়গায় যতটুকুনি যার সামনে দরকার সেইটুকুনি ইউজ করে বা সেইটুকুনি দেখায় অ্যাগ্রেশন বা কি রিভেঞ্জ, এই জিনিসটা তখনই দেখায়। আজকে ভাই পারফেক্ট মহল ছিল খেলা, লখনৌতে খেলা, লখনৌর সামনে দিল্লি ভার্সেস লখনৌ, এক্স টিমের এগেনস্টে রাহুলের বেস্ট ভাই, বেস্ট খেলা ভাই, দারুণ লেগেছে খেলাটা। তো একটু যদি শুরু থেকে বলি ভাই, লখনৌর যা ব্যাটিং স্টার্ট হলো না, দুজনে ওপেনার মিলে ব্যাপক স্টার্ট দিয়েছে, ব্যাপক স্টার্ট, মানে জাস্ট লেভেলে উড়ছে পুরো লখনৌ, ঠিক আছে। সেখান থেকে উইকেট পড়লো কি না, ধড়াধড় ধড়াধড়। ওদিকে তোমার একটা জিনিস আমি ভাবি মানে যে সাবস্টিটিউটটা করে, আগের ম্যাচও করেছে এই ম্যাচও করেছে লখনৌ, কেন করে ভাই ওটা? কী মানে ভাই ওই সাবস্টিটিউশনটা করার? আয়ুষ বাদনির মতো প্লেয়ার ভাই, তোমার দেখো ব্যাটিং আগের দিন আমি মানলাম যে তাড়াতাড়ি উইকেট পড়ে গেছিলো, সো ধরার জন্য দরকার ছিল, ঠিক আছে, আগের দিন আমি ছেড়ে দাও। এই ম্যাচে দেখো শেষে কয় ওভার বাকি, সেখানে নামিয়ে দাও না ভাই পান্থকে, সেখানে তুমি একটা এক্সট্রা বোলার খেলাতে পারবে। ওই কত ওভারের জন্য আয়ুষ বাদনে আই ডোন্ট, এই জন্যই আমি আগের দিন ওই ভিডিওটাতে বলেছিলাম মেবি ফিক্সিংয়ের গন্ধ আসছে ভাই। এটা এটা কীরকম জিনিস ভাই, এটা কীরকম জিনিস? আগের দিন যেটা কলকাতা করলো, রঘুবংশীকে শেষে এসে নামাচ্ছে, এগুলো কেন কেন হচ্ছে এগুলো? প্লাস পান্থ ভাই, একটা জিনিস আমি দেখেছি প্রতিটা আইপিএলে এটা হয় যে মানে সবচেয়ে দামি প্লেয়ার ফ্লপ যাবে, এটা লেখা লেখা, কিন্তু দামি প্লেয়ার চলেছে খুব কম। সেখানে এই বছর তো লিজিট 27 কোটি কেনা ভাই, সেই প্লেয়ার ওই সিএসকের সাথে একটা ম্যাচে চলেছিল আর লিটারালি ডবল ডিজিটে রান করতে ফেটে যাচ্ছে ভাই পান্থের। এক তো পান্থকে আগে নামালো না, তাতে পান্থ নিজেও ফ্রাস্ট্রেটেড ছিল, আর ওটা ভগবানই জানে কেন নামালো না। সো সেখানে পান্থ নামলো দুটো বলতে ভাই, দুটো দেখ হাতে তো মানে মানে গায়ে তো শক্তি আছে, হাতে শট আছে, সো চালা না, একটা বল চালাতে গিয়ে আউট তাও চলবে, ওই এদিকে ওদিকে এই করা কী দরকার? নয় যদি মনে হয় আমি খেলতে পারছি না, সো দুটো বল আছে একটা সিঙ্গেল নিয়ে দিয়ে দাও না নন স্ট্রাইকার, কী দরকার? এটা এত মানে কি ভাই, ইরিটেটিং ভাই, ইরিটেটিং। মানে পান্থ দেখো, পান্থ ওটা নেচার পান্থের খেলা, ঠিক আছে আমি মানলাম, বাট যেখানে হচ্ছে না ভাই সেখানে কি দরকার? কি দরকার বারবার ওই একই এই শট ওই শট এই শট? মানে কখন খেলে ওটা? ফুল কনফিডেন্স বা সেট হয়ে গেছে, আমি এবার জানি আমাকে কেউ আটকাতে পারবে না, সো সেখানে এখানে দাঁড়িয়ে তুমি চলছে না, তোমার ভাগ্য খারাপ খেলছো তুমি, সো সেখানে একটু শান্ত থাকা উচিত না? আমি জানি না পাঁচ নিজে কী ভাবে আমি জানি না। সো যাই হোক, তোমার ব্যাটিং ওই ওপেনারের পরে সেইভাবে কেউ টিকতে পারেনি, ডিসেন্ট খেলে। ওদিকে পুরানের বেশ কিছুদিন ধরে একটু চলছে, পুরানের আগের ম্যাচও মেবি রান পায়নি যতদূর মনে পড়ছে, পুরানের সেই ভয়ঙ্কর রূপটা যেন একটু দমে গেছে। যাই হোক, তোমার মানে পুরানো একটা প্লে ডাউন আউট হলো, বাকি সব অ্যাভারেজ করে না, মানে 150 মতো স্কোরে, 150 কাছাকাছি ছিল, আমার প্রপার মনে পড়ছে না। তো এরপরে যদি দিল্লির আসি, সো দেখো দিল্লি এমন না যে বিশাল এক্সট্রা অর্ডিনারি কিছু খেলছে, মানে ভাই অমুক প্লেয়ার বা অমুক একদম ফাটিয়ে দিচ্ছে ভাই, এরকম কিছু না। বাট একটা জিনিস দিল্লির যেটা সবচেয়ে বেস্ট হচ্ছে এই সিজনে, সবাই নিজের খেলাটা খেলছে, টিম গেম। আমি দিল্লির দেখেছি আর আরসিবি, এই দুজনের টিম গেম ব্যাপক চলছে, গুজরাটেরও ভালো চলছে, বাট এই দুটো টিমের বেশি ভালো চলছে। সো ভাই টিম গেম প্রপার, যেখানে যার যেটুকুনি খেলা দরকার খেলে দিচ্ছে, লেভেল ভাই, লেভেল ভাই। আর ওদিকে তোমার মানে অ্যাঙ্কারের মতো বাট আলাগই লেভেল, মার্চ শো প্লাস অ্যাঙ্কারের মতো খেলাও খেলছে ভাই। রাহুল কি খেলছে, কি খেলছে ভাই, লেভেল ভাই, লেভেল। রাহুল অসাধারণ খেলছে ভাই রাহুল। ওদিকে অক্ষর প্যাটেল তোমার ব্যাটিংয়ে বোলিংয়ে ক্যাপ্টেন্সি সব দিক থেকে দারুণ কন্ট্রিবিউশন, দারুণ কন্ট্রিবিউশন। প্লাস তোমার ওদিকে সবাই ভালো খেলছে, সবাই নিজের জায়গায় নিজের খেলাটা খেলছে, সো এটা খুব ইজি উইন ছিল। প্লাস রাহুলের একটা পার্সোনাল মানে ম্যাটার, সেটা রাহুল নিজেই দেখলো, ঠিক আছে।
ছয় মেরে ম্যাচ জিতে লাস্টে গোয়েঙ্কার সাথে যে মানে বিহেভিয়ারটা করলো না, ওটা গোয়েঙ্কা ডিজার্ভ করে লিটারালি। দেখো গোয়েঙ্কা এমন একটা মানুষ, ও ভাই শুধু বিজনেস বোঝে, ফুটবল বলো ক্রিকেট বলো, ও বিজনেস বোঝে। বিজনেসের জন্য যদি প্লেয়ারকে তেল মারতে হয় মারবে, বিজনেসের জন্য টোটাল কথা বিজনেসের জন্য সব কিছু করতে পারে। আগের বছর সেখানে রাহুলের সাথে ওরকম পড়েছিল, দেখলেও এত ব্যাকক্ল্যাশ আসছে, সেই জন্য এখন মানে সেই অকশানে কিনে অবধি ও পান্তের নামে এত সুনাম, মানে পান্ত হাজারে করলেও মানে ক্যামেরার সামনে সুনাম, ক্যামেরার পিছনে কী হচ্ছে কেউ তো জানে না, ঠিক আছে। সো আচ্ছা রাহুল এখানে আসছে, আর উইমাল ভাই তুই ভাই দলে মানে মালিক, সবসময় মাঠের মধ্যে আসবি কেন, খুব ঘাপ মাঠের মধ্যে চলে আসে। সো তোমার মাঠের মধ্যে আসলো, ও হ্যান্ডশেক করতে গেল, ঠিক আছে, তোমার রাহুল আসছিল, কোনো রকমের হাত, ঠিক আছে চাল হাট, কোনো রকমের হাত মিলিয়ে বেরিয়ে গেছে। ডিজার্ভ করে, ওই যে ইগনোরটা করেছে না, ডিজার্ভ করে। তুমি কি যে প্লেয়ার ছেড়ে দিয়েছো তুমি নিজে জানো না ভাই, শুধু বিজনেসের দিকে তুমি যে দেখো সেটাও হচ্ছে না ভাই এখানে। সো যাই হোক, তোমার অলরেডি ভালো হয়েছে। আর ডিসিকে কে আটকাবে ভাই, ডিসি এটা হেরেছে, ওরা জোর করে হারানো হয়েছে। আমি বলছি না ওই ম্যাচ জোর করে হারানো হয়েছে, তোমার মুম্বাই জিতছে না এরকম পজিশনে জোর করে হারানো হয়েছে। নাহলে ডিসি এখনও অবধি ডিসির কোনো উইক পয়েন্ট বা কিচ্ছু নেই। হারাবে কে ডিসিকে, ডিসির উইক পয়েন্ট বেরোবে কী করে, কিছু তো একটা উইক পয়েন্ট আছে। সো একটা যেটা বলা যায়, যেটা হেরেছে বা আরসিবির ম্যাচটা দেখে বা বিগত ম্যাচে, যেটা একটা ওদের ব্যাটিং কোলাপস করাতে হবে, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে ফট করে একজন বা দুজন আটকে যায়, ওদের ব্যাটিংয়ে দাঁড়িয়ে যায়, এইটাই সমস্যা। ওদের ব্যাটিং কোলাপসটা একমাত্র উপায় বলা যায় সেটা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। তোমরা যেরকম সাপোর্ট করছো সেরকম করো, আরও সাপোর্ট করো, আর বিশেষ করে সাবস্ক্রাইবটা করো, আরও ভালো লাগে আমার, ঠিক আছে, আরও মোটিভেশন পাই ভিডিও বানাতে। সো যাই হোক, সাবস্ক্রাইব তোমরা করতে থাকো, আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে, ঠিক আছে। তো এই ভিডিওর জন্য বাই।